নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিরোধী দলগুলোর একটি কৌশল হলো বৃহত্তর ঐক্য বা জোট গঠন করে আন্দোলন পরিচালনা করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জোটের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জোট গঠনে দলটির বর্তমান পরিস্থিতি জানতে চলুন একটু পেছনে ফেরা যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনীতিতে জোট গঠনের প্রবণতা দেখিয়ে আসছে। সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পর্যন্ত বিএনপি একাধিকবার ছোট বড় দলগুলোর সঙ্গে জোট বেঁধেছে। ৯০-এর দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট এবং পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনের পূর্বে গঠিত ৪ দলীয় জোট এর উল্লেখযোগ্য উদাহরণ। যদিও এই ৪ দলীয় জোট পরে ২০ দলীয় জোটে পরিণত হয়। ক্ষমতা লাভ ও সরকার বিরোধী আন্দোলন দুই ক্ষেত্রেই বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা দলটির রাজনৈতিক ইতিহাসে একটি নিয়মিত কৌশল। সম্প্রতি ২০ দলীয় জোট নিষ্ক্রিয় ঘোষণার পর জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চের মতো নতুন সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত রয়েছে বিএনপি। তাই জাতীয় নির্বাচনের প্রাক্কালে নতুন কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতার সম্ভাবনা উড়িয়ে না দেয়া বিএনপির জোট রাজনীতির সেই ঐতিহাসিক ধারাবাহিকতারই প্রতিচ্ছবি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এনসিপির সঙ্গে বিএনপির সমঝোতার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নের উত্তরও স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়া বা না হওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এখনো আদান প্রদান হয়নি বলে নিশ্চিত করেন তিনি। এনসিপি আমাদের সাথে রাজনৈতিক জোটে আসবে কিনা নির্বাচন উপলক্ষে সেই আলাপও তারা করেনি বা আমরাও তাদেরকে সেরকম কোনো প্রস্তাব দেইনি এখন। বুধবার গুলশানে নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমদ বলেন, এখন পর্যন্ত এনসিপির সঙ্গে জোটবদ্ধ হব কি হব না, তারা আমাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইলেকশন করবে কি করবে না সেটার কোনো প্রস্তাব তাদের পক্ষ থেকেও আসেনি আর আমাদের পক্ষ থেকেও যায়নি। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই উল্লেখ করে এই প্রবীণ নেতা সমঝোতার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি। তিনি বলেন, একদম সেই সমঝোতা বা সেই জোট হবে না এটাও উড়িয়ে দেয়া যায় না। সালাউদ্দিন আহমদ আরও যোগ করেন, রাজনীতিতে এ সমস্ত বিষয়ে শেষ কথা তো বলা যায় না। বর্তমানে বিএনপি যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল, গণতান্ত্রিক সংগ্রামে থাকা দল এবং কিছু ইসলামিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়েই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, এমনটিও নিশ্চিত করেন তিনি। তবে আদৌ এনসিপি বিএনপি জোটবন্দী হচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।